এটা কি আর বুঝে মামলা গাড়ি দেখো নেট দিতে হবে। করতেছে। এই যে 6 তারিখ সৈকতের অভিযোগ কিন্তু হচ্ছে 6 তারিখ পূর্ব আগরতলা থানা দুষ্কৃতিকারীরা তাকে মেরেছে, বেধড়ক মুখে মাথায় ঘুষি মেরে থানায় তুলে নিয়ে এসে ভাবুন আমরা কোন সভ্য দেশে আছি। একটি থানার অভ্যন্তরে দুষ্কৃতিকারীরা থানা বাবুদের সামনে তার গোপন অঙ্গের উপর অত্যাচার চালালো, কোনো ব্যবস্থা নেই। এবং সিসিটিভি, এই তথাকথিত প্রাথমিক তদন্তে সিসিটিভি কেউ দেখেনি, এটাকে একদম কম্বলে নিয়ে চাপা দিয়েছে। ও আপনারা জানেন যে 6 তারিখ মামলা পড়ার পর উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল সিজিএম কে সিসিটিভি ফুটেজ সিকিউর করে সিজিএম এর কাস্টডি নেওয়ার জন্য। আজকে উচ্চ আদালত বলেছে এই সিসিটিভি ফুটেজ স্পেশাল এসআইটির কাছে উপযুক্ত প্রমাণ রেখে জমা দিতে হবে। এখন দেখা যাক তদন্ত কি হয়। কিন্তু গতকাল আজকে একটি রিট মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে বেআইনি গ্রেপ্তার এবং আটকের দায়ে রাজ্য পুলিশকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন। একই সাথে মাননীয় উচ্চ আদালত বলেছেন যে পূর্ব থানার তদন্তের উপর উচ্চ আদালতের ভরসা কিংবা আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই দুটো এফআইআর এর তদন্ত করার দায়িত্ব উচ্চ আদালত বিশেষ তদন্তকারী দল বা সিটকে দিয়েছেন। উচ্চ আদালত একটি সিট গঠন করেছেন, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই সিটের দায়িত্ব দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত নন এমন কোন ডিএসপি পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দিতে হবে। এবং এই তদন্তের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার কর্মরত কোনো পুলিশ আধিকারিক কোনোভাবে যুক্ত হতে পারবেন। এবং উচ্চ আদালত এও বলেছে রাজ্য পুরসভা, ত্রিপুরা পুরসভার, আগরতলা পুরসভার পুর কমিশনারকে বলেছে হলফনামা দেওয়ার জন্য। আজকের রায়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে উচ্চ আদালত রাজ্য সরকারের ভূমিকাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছে। ঘটনা সম্পর্কে আপনারা জানেন, রত্না রায় উনি বনমালীপুর নিবাসী। ওনার অভিযোগ 4 তারিখ রাত্রিবেলা ওনার বাড়িতে রবীন্দ্র ঘোষ পৌরসভার টাস্কফোর্সের কর্মচারী, তার নেতৃত্বে একদল যুবক দুষ্কৃতিকারী চড়া হয়ে তার ছেলে সৈকতকে ডেকে আনে বাড়ির বাইরে, ডেকে এনে তাকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা বাবা আক্রান্ত হয়। অভিযোগে বলা হয় সৈকত শাহর কাছে ওই পৌরসভার টাস্কফোর্সের কর্মচারী 2 লক্ষ টাকা ঘুষ দাবি করে, বলে যদি 2 লক্ষ টাকার ঘুষ না দেওয়া হয় তাহলে তার মার নির্মীয়মান বাড়ির কাজ করতে দেওয়া হবে। সৈকত এই ঘুষের টাকা দিতে অস্বীকার করে। তার ফলে রাত্রে 11টার সময় রবীন্দ্রনারায়ণ ঘোষের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী বাড়িতে এসে বনমালীপুরে ভাড়া বাড়িতে এসে ধলেশ্বরে ভাড়া বাড়িতে এসে আক্রমণ করা হয়। ছেলেকে মারধর করে ছেলেকে বাঁচা থেকে মা বাবা আক্রান্ত হয়। ঘটনা এখানেই শুরু, এখানে শেষ নয়। ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা সৈকতকে জোর করে তুলে পূর্ব থানায় নিয়ে আসে। পূর্ব থানায় এনে সৈকতের মার অভিযোগ তার ছেলের উপর যৌন নির্যাতন করা হয়, তার গোপনাঙ্গ প্রচন্ড অত্যাচার চালানো হয়। এবং পরের দিন তাকে ব্যক্তিগত মুচলেখা সই করতে বাধ্য করে আদালত থেকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 6 তারিখ রত্না রায় পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ করেন রবীন্দ্রনারায়ণ ঘোষ, জয়দেব ঘোষ, অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। পুর কমিশনারকে জানানো হয়, থানা এফআইআর গ্রহণ করেনি। এবং পরবর্তী সময়ে ভদ্রমহিলা বাধ্য হয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশের কাছে লিখিত অভিযোগ করেন যে আমি লিখিত অভিযোগ করেছি কিন্তু এখনো এফআইআর গ্রহণ করা হয়নি, তোমরা ব্যবস্থা করো। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভদ্রমহিলা 6ই মেতে উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলা 6ই মেতে উচ্চ আদালতে মামলা গ্রহণ করা হয়। ওই দিন উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে জবাবদিহির নোটিশ করে এবং এফআইআর লিখিত অভিযোগ দেখে এখনো এফআইআর গ্রহণ না করে উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করে। উচ্চ আদালতে 6 তারিখ নোটিশ করা হলো 6ই মে। 7 তারিখ পূর্ব আগরতলা থানা রত্না রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দাখিল করে, এফআইআর গ্রহণ করে, এফআইআর নথিবদ্ধ করে। কিন্তু সেই নথিবদ্ধ এফআইআর এ অপহরণ অভিযোগ
সরকারি কর্মচারীর ঘুষ চাওয়া সংক্রান্ত অভিযোগে সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়নি। এবং রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে সৈকতকে নাকি 4 তারিখ মদমত্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো সে সরকারি কর্মচারী অর্থাৎ পুর পরিষদের কর্মচারীকে কর্তব্য প্রদানে বাধা প্রদান করেছে। কিসের ভিত্তিতে? মৌখিক টেলিফোনে মৌখিক হুমকি দিয়ে। আমরা বলি এই গ্রেপ্তার বেআইনি, এই গ্রেপ্তার অবৈধ এবং এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে প্রাথমিক তদন্তের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এফআইআর এ ধর্তব্যযোগ্য গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। রাজ্য সরকার হলফনামা দিয়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে 1 মাস দেরি, উচ্চ আদালতের রায়ের পর এফআইআর, উচ্চ আদালতের নোটিশের পর এফআইআর গ্রহণ করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা বলে তারা কি প্রাথমিক তদন্ত করে দেখেছে, প্রাথমিক তদন্তে এতটা সময় নিয়েছে। এবং তথাকথিত প্রাথমিক তদন্তে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তথাকথিত প্রাথমিক তদন্তে সৈকতের কাছে যে পুরো কর্মচারী ঘুষ চাইলো সেই সংক্রান্ত অভিযোগের কোনো তদন্ত হয়নি। সৈকতকে যে পূর্ব থানায় এসে যৌন নির্যাতন করলো থানার বাবুদের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা, এটা নিয়ে কোনো তদন্ত হয়। তা আমরা বললাম এই তদন্ত লোক দেখানো তদন্ত। কালকে উচ্চ আদালতে গতকাল মামলাটা ছিল, তখন সরকারি আইনজীবী জানিয়েছিল পাবলিক প্রসিকিউটর যে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং উচ্চ আদালতে পর্যবেক্ষণের পর এফআইআর এ সরকারি কর্মচারীর কাছ থেকে ঘুষ চাওয়া অপহরণের অভিযোগ যুক্ত করা হয়েছে। কালকে উচ্চ আদালত আমাদের বক্তব্য শুনে আজকে আদেশ দিয়েছেন। রিট মামলা একটা অন্তর্বর্তী আদেশ দিয়ে উচ্চ আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। প্রথম নির্দেশ হলো উচ্চ আদালত বলেছে সৈকতের মা রত্না রায়ের এফআইআর মূলে অভিযোগের তদন্ত এবং সৈকতের বিরুদ্ধে পুরো কর্মচারীর অভিযোগ মূলে 2টো এফআইআর এর তদন্ত পূর্ব থানার উপর দেওয়া যায় না, পূর্ব থানায় তদন্ত কোনোভাবেই করতে পারে না। রাজ্য সরকার পুলিশের তদন্তে রাজ্য সরকার উচ্চ আদালত অনাস্থা প্রকাশ করে বলেছে আমরা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছি। এবং আমরা রাজ্য সরকার নির্দেশ দিচ্ছি এই এসআইটির দায়িত্বে থাকবেন পশ্চিম জেলার বাইরে কর্মরত ডিএসপি পদমর্যাদার একজন অফিসার এবং এই এসআইটির সাথে কোনোভাবেই রাজ্য এই পশ্চিম জেলায় কর্মরত কোনো পুলিশ আধিকারিক যুক্ত থাকতে পারবেন। ওই এসআইটি তদন্তের তদারকি করবেন ডিআইজি পদমর্যাদার একজন অফিসার এবং তদন্তের স্ট্যাটাস জমা যাবে। উচ্চ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সৈকতকে যে গ্রেপ্তার করলো এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, অবৈধ। সুপ্রিম কোর্টের অর্ণেশ কুমার মামলার নির্দেশ অগ্রাহ্য করে নন কক অফেন্সে নোটিশ না দিয়ে সৈকতকে গ্রেপ্তার করা বেআইনি, অবৈধ গ্রেপ্তার। এবং এই অবৈধ বেআইনি গ্রেপ্তারের জন্য যেই পুলিশ অফিসার গ্রেপ্তার করেছে সুকান্ত সৈকত দে, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে উচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে। এবং আগরতলা পৌরসভার ভূমিকায় উচ্চ আদালত প্রচন্ড অসন্তোষ ব্যক্ত করেছে। আর উচ্চ আদালত আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। এই যে 6 এপ্রিল এফআইআর করা হলো, গুরুতর অভিযোগ, লোক দেখানো প্রাথমিক তদন্ত করা হলো এবং কখন এফআইআর রেজিস্ট্রি হলো 6 মে, 1 মাস পরে উচ্চ আদালত নোটিশ জারি করার পর উচ্চ আদালত বলছে প্রাথমিক তদন্তটাও বেআইনি, প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন ছিল না। কারণ ফৌজদারি কার্যবিধি এবং বিএনএসএস এর নির্দেশ হচ্ছে যেখানে গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ আছে সেখানে প্রাথমিক তদন্তের প্রয়োজন পড়ে না। এই এফআইআর এ গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ মানে সিরিয়াস কগনাইজেবল অফেন্সের কথা বলা আছে। প্রথমত সরকারি কর্মচারীর ঘুষ চাওয়া 2 লক্ষ টাকা, দ্বিতীয়ত হচ্ছে থানায় অপহরণ করে থানায় এনে যৌন নির্যাতন চালানো। এরপরে প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন পড়ে না। এই যে আজকের আদেশটা দেওয়া হলো, এই আদেশের ফলে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা এবং একটা আমরা বলেছি যে একজন নাগরিকের বিরুদ্ধে সমগ্র ব্যবস্থাটা, একজন নাগরিক গুরুতর অপরাধের শিকার হলো, অন্যায়ের শিকার হলো, তাকে মারধর করে থানায় তুলে এনে মারধর করা হলো, সেটা নিয়ে কোনো তদন্ত নেই, এফআইআর গ্রহণ করা হলো না। অপরপক্ষে পুর পরিষদ সেই নাগরিক, সেই অভিযুক্ত পুর কর্মচারীর বিরুদ্ধে গেলে এখন অব্দিও সেই পুর কর্মচারীকে সাসপেন্ড করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি। এখন অব্দি আপনার উল্টে সৈকতের বিরুদ্ধে অভিযোগকে রাতারাতি এফআইআর গ্রহণ করা হলো। সমগ্র ব্যবস্থাটা পুলিশ প্রশাসন, পুর প্রশাসন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা আদালতে আমাদের বক্তব্য গ্রহণ করেছে। আদালত বলেছে এটা তো আইনের শাসন হতে পারে না। এই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা ঘটনা আজকে আদালত এসেছে। এই ধরনের ঘটনা অহরহ ঘটে। থানায় এফআইআর করানো আমাদের সাধারণ নাগরিকদের কাছে মনে হয় যে চাঁদে হেঁটে যাওয়া অনেক সহজ, থানায় এফআইআর করানো একজন নাগরিকের পক্ষে চাঁদে হেঁটে যাওয়ার চেয়ে কঠিন কাজ। পূর্ব থানায় কি করেছে, মহিলা থানায় কি করেছে, তদন্তের নামে, প্রাথমিক তদন্তের নামে, এবং প্রাথমিক তদন্ত করছে কিসের তদন্ত, আসল ঘটনা নিয়ে কোনো অভিযোগ নেই। এই যে 2 লক্ষ টাকা ঘুষের দাবি, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বলা হচ্ছে সৈকত মদমত্ত অবস্থায় ছিল, কিন্তু পুলিশ রিপোর্টে, মেডিকেল রিপোর্টে কোথাও কোনো উল্লেখ নেই।
বলা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। কোথায় সরকারি কাজে বাধা দেওয়া হলো? তথাকথিত জিডি এন্ট্রি, টেলিফোনে হুমকি, সবটা ব্যাপারে একটা কিভাবে অপরাধীদের সাথে পুলিশের একাংশের যোগসাজশ, কিভাবে থানাগুলো প্রকৃত বিচার প্রার্থী যারা নাগরিকরা বিভিন্ন ধরনের অপরাধের শিকার হয়, তাদের পক্ষে না দাঁড়িয়ে অপরাধীর পক্ষে দাঁড়ায়, এর একটা প্রকৃষ্ট উদাহরণ, প্রকৃষ্ট ঘটনা, প্রকৃত ঘটনা আজকে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে এসেছে। এই রায়ের ফলে আমরা আশা করব সরকারের টনক নড়বে, আমরা আশা করব রাজ্য পুলিশ তার দায়িত্ব পালন করবে, অপরাধীদের পক্ষে দাঁড়াবে না। আমরা শুনেছি একজন ওসিকে নাকি বদলি করা হয়েছে, এবং আজকে পাবলিক প্রসিকিউটর জানিয়েছে যে জয়দেব ঘোষ নামক একজন এসপিউকে নাকি ক্লোজ করা হয়েছে। উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করেছে, এত বড় ঘটনার পর মাত্র ক্লোজ করা। এখন অব্দি রবীন্দ্রনারায়ণ ঘোষকে গ্রেফতার করা হয়নি। উচ্চ আদালত এত পর্যবেক্ষণের পর এখন এসআইটি করবে, আদালতে মামলা চলছে, স্ট্যাটাস রিপোর্ট জমা পড়বে। আমরা এখন এই রবীন্দ্রনারায়ণ আমাদের সৈকতকে বেআইনি গ্রেপ্তারের জন্য ক্ষতিপূরণ চাইবো, কারণ ক্ষতিপূরণ দিতে হবে, নাগরিক স্বাধীনতা হরণ। উচ্চ আদালত বলে দিয়েছে বেআইনি গ্রেপ্তার, এই ধরনের বেআইনি গ্রেপ্তার সারা রাজ্যে প্রতিদিন হচ্ছে। সবগুলো আদালতে আসে না, আসার সুযোগ হয় না, আসার সুযোগ পায় না। একটা আদালতে এসেছে, আদালতের পর্যবেক্ষণে স্বাভাবিকভাবে আমরা আইনজীবী হিসাবে এবং ত্রিপুরা মানবাধিকার সংগঠন, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসাবে আমরা খুশি, আমরা স্বাগত জানাই। আমরা আশা করব এই রায়ের ফলে নাগরিকরা সাহস ফিরে পাবে, তারা পুলিশে হেনস্থা, পুলিশ যখন রক্ষক যখন ভক্ষকের ভূমিকা নেয়, তার বিরুদ্ধে নাগরিকরা আইনের দ্বারস্থ হতে উৎসাহিত হবে। কোন দুই থানা? এটা কি বৃহৎ মহিলা দুটো, একটা হচ্ছে পূর্ব আগরতলা মহিলা থানা, আর একটা হচ্ছে পূর্ব আগরতলা থানা। বৃহতের বিরুদ্ধে? দুটো, এবং পূর্ব আগরতলা মহিলা থানা তদন্ত রিপোর্টকে, প্রাথমিক তদন্ত রিপোর্টকে উচ্চ আদালত নাকচ করে দিয়েছে, তীব্রভাবে নাকচ করেছে। তদন্ত নয়, তদন্তের নামে ছেলে ভোলানো ছড়া, আসল ঘটনা তদন্ত করা হলো না। এবং আরো অদ্ভুত ঘটনা, পূর্ব আগরতলা মহিলা থানায় বলা হয়েছে যে রত্না রায়কে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, একজন মহিলাকে। তারপরও মহিলা থানা তদন্ত করে অফিসার বলছেন এটা নাকি মহিলাদের বিরুদ্ধে অপরাধ নয়। আমি উচ্চ আদালতে বলেছি এই যদি হয় আদালতে থানার ভূমিকা, মহিলা থানার ভূমিকা, তারা কি করে মহিলাদের অধিকার রক্ষা করবে? তাদের রিপোর্টে বলছে রত্না রায়কে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, পুশ ডাউন টু আর্থ, ওকে ধাক্কা দিয়ে আর দুষ্কৃতিকাররা মাটিতে ফেলে দিয়েছে যখন ছেলেকে বাঁচাতে মা বাবা গিয়েছিল। তারপরও মহিলা থানার রিপোর্টে বলছে এটার উদ্দেশ্য মহিলাকে আক্রমণ করার উদ্দেশ্য ছিল স্কাফলিং। দেখুন মহিলা থানার ভূমিকা, মহিলা থানা যে মহিলাদের অধিকার রক্ষা করতে পারে না, এই তদন্ত রিপোর্টে প্রমাণিত। এই তদন্ত রিপোর্ট আদালত একদম ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে। এবং সৈকতের কিন্তু মেডিকেল রিপোর্টে সৈকতের ইঞ্জুরির কথা আছে, কিন্তু প্রাথমিক তদন্ত রিপোর্টের ইঞ্জুরির কথা নেই। এবং সরকারি হলফনামা হচ্ছে একদম মিথ্যে ঠাসা, সেই হলফনামায় আসলে কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে এসেছে। সমস্ত ঘটনাটা সরকারি হলফনামা আরো স্পষ্ট হয়ে গেছে। এটা একটা ঘটনা সামনে এসেছে, এই ধরনের ঘটনা বহু ঘটনা ঘটছে। আমরা আশা করবো এই ধরনের সরকার উচ্চ আদালত যে রায় দিয়েছেন, আদেশ দিয়েছেন, এতে পুলিশ প্রশাসনের সম্বিত ফিরে পাবে, রাজ্য সরকারের সম্বিত ফিরে পাবে, তারা অভিযুক্ত